তিস্তা তার মাকে ভিক্টরের ব্যাপারে উচিত জবাব দিয়ে দিল। হ্যালো ভিউয়ার্স, অনুরাগের ছোঁয়া আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন। তিস্তার মা তিস্তাকে বোঝানোর চেষ্টা করে, হাজব্যান্ড বাঁচলে তুই বাঁচবি, তোদের বিয়েটা বাঁচবে। তিস্তার মা বলে, আমার কথা না শুনলে তোর সাথে কোনো সম্পর্ক রাখব না। অর্জুন তিস্তার মাকে বলে, আপনি কিন্তু এবার তিস্তাকে ব্ল্যাকমেল করছেন। এই কথা বলায় তিস্তার মা অর্জুনকে যা তা বলে অপমান করে। দীপা তার প্রতি উত্তরে বলে, কাকিয়া, তোমার এই অন্যায় আবদার আমি ওকে মেনে নিতে দেব না। ও কিছুতেই ভিক্টরের উপর থেকে কেস তুলবে না। দীপা বলে, সমাজের ভয়ে আমি মেয়েটাকে মেরে ফেলতে দেব না। তিস্তাও দীপার সুরে বলে তার মাকে, তুমি ঠিক বলছো না মা? বৌদিদি ঠিক বলছে, আমাকে চাপ দিয়ে এই কেস তুলতে পারবে না তুমি। তিস্তা অর্জুনকে বলে, আমায় তোমাদের কাছে থাকতে দেবে দাদা? আমি আর ওই বাড়িতে যাব না। অর্জুন বলে, তিস্তা তিস্তা তোমার কথাটাই আমাদের কাছে শেষ কথা, তুমি থাকবে আমাদের সাথে। তিস্তার মা বোঝানোর চেষ্টা করলে তিস্তা বলে, তুমি মা হয়েও বুঝতে পারোনি এই কয়টা দিন আমি কিভাবে কাটিয়েছি। আমার গায়ে মায়ের দাগ বৌদিদি দেখেছে। এই মানুষগুলো ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করি না। তো বন্ধুরা, এমনটা হলে কেমন লাগবে তোমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ।